সিনা চাকে কথা শোনে ওরে তাই হালে মায়ের ছোটে ব্যাকুল মনে আকাশ কান্দে বাতাস কান্দে আর কান্দে চন্দ্র সেতারা আরে নবী নবী করে বেড়াই আমরা পাই না কেন আজ তোমারে কোন দেশে রইলে নিরালে দয়ার নবী গো কোন দেশে রইলে জাগে একদিন বসে আয়াতে পড়ে গাঠি লইয়া কাঁদছে বসে গো একদিন বসে আয়াতে পড়ে গাঠি লইয়া কাঁদছে বসে গো আরে দয়ার নবী ওই ওরের গাঠে ভাড়া দিলেন পৌঁছায়া কোন দেশে রইলেন জাগে বড়ি বলে হ্যাঁ ওরে সোনা তোমার নামকে আমায় বলো না বড়ি বলে ওরে সোনা তোমার নামকে আমায় বলো না আরে তোমার নামটি না বলিলে সোনা তোমায় আমি ছাড়ব না কোন দেশে রইলে জাগে দয়ার নবীজি কোন দেশে রইলে জাগে নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে হে আমার নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে হে ওরে আমি যে সে দয়ার নবী মাগো নামটা আমার মুস্তাফা কোন দেশে রইলে জাগে বড়ি বলে ওর ছেলে কেবা তোমায় খারাপ বলে গো বড়ি বলে ওরে ছেলে কেবা তোমায় খারাপ বলে গো আরে জলদি করে তোমার কারবার সর্বদানা আমায় পড়ায়া কোন দেশে রইলে জাগে দয়ার নবী গো কেন গেলে দুনিয়া ছাড়িয়া আরে তোমার না দেখিলে আমি হেলাল ঘরে রইতে পারি না কোন দেশে রইলে জাগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
हुसैन शाफियाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। याहू बाबा সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীক, যিনি বিশ্ব নিয়ন্তা, রুজিদাতা, পালনকর্তা, রক্ষাকর্তা। সেই মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আখেরি পয়গম্বর, যিনি মা আমিনার লাল, আব্দুল্লাহ দুলাল, সারা বিশ্ব জগতের হেলাল, শাহনশাহে জি ওয়াকার, মদিনা কা তাজদার, মক্কার সরকার হুজুর আহমদ মুখতার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজানা পেশ হোক। আমরা একবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদ গুজারিশ, আজকে খুতবার পরে পরে আল্লাহর অমীয় বাণী কোরআনে পাক থেকে এক মাসহুর মারুফ আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, তা দিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহুল আজিজ। আজকে যেটা তেলাওয়াত করেছি সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা এই আয়াতে পাকে ইরশাদ করছেন যে হাবিব গো, আমার নবী, আপনি বলে দিন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনাকে ভালোবাসে, তাহলে আমাকে ভালোবাসা হবে। আমার নাম গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব এবং তাদের প্রতি রহম করব, দয়া করব। আল কোরআন। এই বাবা এদিকে তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহর বাণী কোরআন, যাহা মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হাবিল কোরআন হযরত জিবরাইল সাল্লামের মারফত আমার নবীর উপর অবতীর্ণ হয়। বাবারে, তাহলে কোরআন বলছে আগে নবীকে মহব্বত করো, আর নবীকে না চিনে না জেনে না মহব্বত করে নামাজ পড়বে তো আপনার নামাজ বেকার, আপনার ইবাদত বেকার, সব বেকার হয়ে যাবে। কোরআন বলে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আগে ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপরে। আগে ঈমান আর নবী হলো বাবা ঈমান, নামাজ রোজা এটা হলো আমাদের আমল। বুঝে গেলেন? তাহলে আমল করবার আগে ঈমান আমাদের ঠিক করতে হবে। আমার নবীর প্রেম ভালোবাসা অর্জন করতে হবে। কিভাবে ভালোবাসা? সাহাবায়ে কারাম আমার নবীর কদম বে কদম চলে তারা নিজের জীবনকে কুরবান করে দিয়েছে, মহব্বত দেখিয়েছে আমার নবী পাক সাহেবে লাউলাকের জন্য। সাহাবায়ে কারাম বলে আমার জান থেকে আমার নবীকে বেশি তারা মহব্বত করে। বেরাদারিশা, তাই কোরআন বুখারী শরীফের হাদিস নবী বলেছেন ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من ولده وولده والناس اجمعين رواه البخاري। নবীজি বললেন যারা মা থেকে, বাবা থেকে, আওলাদ থেকে, সন্তান সন্ততি থেকে যারা আমার নবীকে বেশি ভালোবাসবে না, নবী বলে সে মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না, জান্নাতি হতে পারে না, ঈমানদার হতে পারে না। ঈমানদার হতে গেলে একটাই সেরা পরিচয়, নবীর প্রেম ভালোবাসা দেখাতে হবে। সাহাবায়ে কারামেরা কিভাবে নবীর প্রেম ভালোবাসা দেখিয়েছে একটু আপনাদের সামনে বয়ান করি। একটু বয়ান করি, তাহলে আপনারা বুঝতে পারেন বাস্তবে আমরা কি করছি আর নবীর সাহাবাগণ কিভাবে নবীকে মহব্বত করেছে। বাবারে, একদিন নবীকে না দেখলে সাহাবায়ে কারামেরা থাকতে পারেনি, নিজের জীবন দিয়ে দিয়েছে আমার নবীর জন্য। বেরাদার ইসলাম সামনে রেখে বাবা, এই ইসলাম ধর্মের উপরে বহুত আক্রমণ হয়েছে, তারপরও
আমার নবী ইসলাম প্রচার করেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর উত্তম ব্যবহারের দ্বারা তিনি ইসলাম জারি করেছে। হঠাৎ করে আমার নবী আওয়াজ দিলে সাহাবারা কানে খবর আছে মক্কা থেকে মদিনায় হিজরত করে আমাদের নবী এসেছে। আপনারা জানেন বাবা, আসার পর নবী স্থির থাকতে পারে না, বারবার করে আক্রমণ হয়। হঠাৎ করে খবর আসলো খুব তড়িঘড়ি তাড়াহুড়া করে মুসলমানদের উপরে আক্রমণ হবে, মুসলমানদের উপরে ইহুদিরা অত্যাচার করবে, ওই মক্কার কাফেররা নবীর উপরে অত্যাচার করবে, ইসলামকে বরবাদ করার মানুষে। নবীর কানে খবর আসলো বাবা, আবার দয়া নবী মায়া নবী রহমাতুল্লাহ আলাইহি সাহাবারা গেলে অতি তড়িঘড়ি একটা মিটিং কল করলো। বাবা ভালো করে শুনলেন, রেকর্ডিং হচ্ছে বাবা, গোটা পশ্চিম বাংলায় ডান্ডা বাজবে ক্যাসেটের মাধ্যমে। এই মুসলমানেরা, নবীজি আওয়াজ দিলে বেলাল, কই আমার হাবশে বেলাল? বেলাল বলে লাব্বাইকা আমার সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বলে বেলাল রে, আমার সাহাবাদেরকে একবার তাড়াতাড়ি করে এক জায়গায় হতে বলো, আমি বিরাট একটা মিটিং এর আয়োজন করেছি ইসলামকে বাঁচাবার জন্য। কারা কারা নবীকে ভালোবাসে, মহব্বত করে বাবা? সাহাবায়ে কেরামেরা এক জায়গায় জমা হয়ে গেছে, আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। সাহাবারা বলে নবী গো, হঠাৎ করে কি হলো, কেনই বা ডাক দিয়েছে? বলে কানে খবর আছে, আর বেশি দূরে না, অল্প দূরে ওই কাফেররা মক্কা শরীফ থেকে মদিনায় তারা আক্রমণ করার জন্য আসতেছে। ইসলাম ধর্ম বাঁচাবো কি করে? তাদের হাত থেকেই বা কেমন করে বাঁচা যায়? বাবারা, আমার মা বোনেরা, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা পাঁচ বাপের পাঁচ বেটা একটা পরামর্শ দাও, কেমন করে ধর্মকে বাঁচানো যায়, কেমন করে ইসলামকে বাঁচানো যায়, তোমরা একটু পরামর্শ দাও। যে যেমন পাল্লা দিল, যে যেমন পাল্লা পরামর্শ বাবারে দিল। তবে বাবা, এই আমার মা বোনেরা কান করে শোনেন, মা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে রে বাবা। আমার নবীর একজন সাহাবী উনি উঠে দাঁড়ালেন, বাবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি একটা কথা বলতে চাই। হুজুর, এই মিটিং এ আমি একটা কথা বলতে চাই। নবী বলে বলো। সবার বলার হুকুম আছে, পাওয়ার আছে, বলবে। সুবহানাল্লাহ। ঠিক আছে, দোয়া করব। এই দেখেন বাবা, নূরজাহান বাবা লাগিয়া আর দোয়া করি গো, নূরজাহান বাবার রোজা লাগি আর হাতে দিন গোদা বেহেশতের চাবে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। নূরজাহান বাবা জোরে বলে জিন্দাবাদ। 400 টাকা আল্লাহর ঘরে দান দিয়েছে বাবা, শুনাইয়া। আরে টাকা দেওয়া যায়, কিন্তু নিজের জান দেওয়া যায় না। একটা একটা করে শুনে যান আর বুঝে যান। আর এটা মসজিদের দিকে খেয়াল রাখবেন বাবা, সবাই বারবার বলবো না। চলে দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার একটা কথা আছে, এই মিটিং আমার একটা কথা আছে। হুজুর, নবী বলে বলো। যিনি দাঁড়িয়েছে ওটা কে জানেন? উনি হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশহুর সাহাবী। সবাই জানে বাবা। এই সালমান ফারসি দাঁড়ায় বলে, নবী গো, আমার রায় হলো ইসলামকে বাঁচাবার জন্য এর আগে ভুরি ভুরি আমার জীবনের ঘটনা আমি অনেক দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনাকে বাঁচাতে হলে, ইসলামকে বাঁচাতে হলে হুজুর আমার একটা যুক্তি হলো। এই কি যুক্তি বলো? বলে হুজুর আমার যুক্তি হলো এইটা, যে এই রাস্তার উপরে একটা বিরাট করে চৌগাছা মেরে দিতে হবে, পাগার মেরে দিতে হবে। এটা পাগার মেরে দিতে হবে, তাহলে কি হবে? এমন করে গর্ত মেরে দেব, এমন করে ঢের মেরে দেব, ওরা জানে উঠ লিয়া ঘোড়া লিয়া পায়ে দলে পার হতে না পারে।
এবার গর্ত তৈরি করে ওই গর্তে আগুন জ্বালিয়ে দেবো। আগুন থেকে ঘোড়া নামবে না, ওরা পার হতে পারবে না, যুদ্ধে নামতে পারবে না। বাবারা, আমার বাবরেরা, আমার দিনের নবী মুস্তাফা বলল, এই আমার সাহাবারা, আমার বড় বড় সাহাবারা আছো, তোমরা শোনো, আজকের মিটিং শেষ, আজকের মিটিং শেষ। আমার সলমান ফার্সি যেটা বলেছে এটাই প্রাধান্য দেওয়া হলো, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হলো, একটা আশ্চর্য সিদ্ধান্ত। ওদিক থেকে কাফিরেরা আসবে, আমরা রাস্তা কেটে দেব যেন পার। সুবহানাল্লাহ। বাচ্চা বাবা, এই যে দুইজন মা ছেলের হাত দিয়ে 100 করে 200 টাকা আল্লাহর ঘরে দিয়েছে। ছেলে আর বাচ্চা উড়িয়ে সে 100 টাকা দান দিয়ে আল্লাহ তাআলা দান তাদের কবুল করাবে সম্ভাবে। বাবা, দান তো চাইবে, একটু ওয়াজ করি রে বাবা, একটু বসেন, আপনারা তাড়াতাড়ি করে বসে পড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা, 200 টাকা আল্লাহর ঘরে দান দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সম্ভাবে। আসুন বাবা, এবার আমার নবী বলল, আমার সালমান যেটা বললো এটাই করতে হবে। মাঝখানে রাস্তার মাঝে বিরাট করে একটা গর্ত মেরে দিতে হবে, আর গর্ত মেরে আগুন জ্বালিয়ে দিতে হবে। এদিকে তারা যেন আসতে না পারে, মদিনায় যেন প্রবেশ করতে না পারে। কথা হয়ে গেল। সাহাবারাকে ডাকলেন, সাহাবারারে আবার আবার কোদালি নিয়ে সব চলে আসে, 1000 সাহাবী। কত? 1000। মনে রাখবেন, 1000 সাহাবা নবীর ডাকে সাড়া দিয়ে দিয়েছে। আবার আবার কোদালি হাতে করে দিয়েছে, ছেলে 2 বাড়ি দিয়েছে। আল্লাহ আল্লাহ, একজন মহিলা দিয়েছেন 200 টাকা, আর একজন দিয়েছেন 100 টাকা। দেখা করে দিয়ে খোদা জান্নাতের ঘাটা 300 টাকা দিয়েছে। আমার মা বোনেরা, আমি সোমবার আমি আগে বসে, আমার বাবারা ভাইরা সাহাবারাকে ডাক দিয়েছে, তারা চলে এসেছে। এবার রাস্তাঘাট কাটবি, কোদালি নিয়ে চলে এসেছে, রেডি হয়ে গেছি। আমার দিনের নবী মুস্তাফা কেমন চরিত্রবান ছিলেন দেখেন। নেতা তো দুনিয়াতে বহু পাবে, এমন নেতা পাওয়া মুশকিল আছে রে বাবা। এই নেতা কেমন? আমার নবী বললেন না গর্ত কাটতে তোমরা তৈরি করে দাও, আমি ছাতা ফুটিয়ে রোদরে বসি না। না, আমার নবীও বাবারে এটা কোদালি হাতে করে ওদের সাথে গর্ত কাজ আরম্ভ করেছে। যে আমার সাহাবারা মাটি কাটবে আর আমি বসে থাকবো, এটা হয়? ভাই দাদা, আর একটা মজার খবর আপনাকে বলে দিই, এটা শুনবেন দাদা ভাইরা, আমার আব্বা জানেরা, মা বোনেরা। গর্ত মারতে যাবে যে জায়গাটাই, এবার যখন গর্ত মারার জন্য যাচ্ছে, ওইখানে একটা বাবা খুঁচি গাড়া দেখছে, দাগ মারা দেখছে। আচ্ছা, আপনারা জমি টমি মাপ করতে গেলে খুঁচি গাড়া দেন না, যেখান থেকে আমার এখান থেকে তো মারে কি মারে না বাবা? ওই রকম আঁচ কাটা আছে, খুঁচি গাড়া আছে। সাহাবারা বলে, হুজুর আমরা তো গর্ত মারবো, কিন্তু এখানে খুঁচি গাড়লো কে, এখানে দাগ দিল কে? ছেলে 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, আমিন। আমার নবী বলে, শোনো সাহাবারা, আল্লাহ 100 টাকা করে কথা করেছিলেন, আনোয়ারা বিবি আর একটা 100 টাকা দিয়েছে, আনোয়ারা বিবি 200 টাকা দিয়েছে। খুশবুর আলী বাবু, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। খুশবুর আলী বাবু 500 টাকা দিয়েছে। সব ডেলিগেটে টাকা উড়িয়ে দিয়েছে না বাবা, এখানে নিয়ে
ডেলিগেটে দিয়ে খা, কিন্তু এখন খাবে, সকালে ফের খাবার লাগবে, কিন্তু এখানে জমা করলে আখেরাতে জমা থাকবে। কি বাবা ঠিক না? জমা থাকবে। আমার মা বোনেরা ছেলে পেলে দিয়ে পাঠাচ্ছেন, দেন, ঠিক আছে, একটু বেশি বেশি করে দেবেন, একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘর বলে কথা, নবী বলেছেন মসজিদ ও বাইতুল্লাহ আল মাদ্রাসা তো বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার নবীর ঘর। সুবহানাল্লাহ। তো এই দাগটা কি মূল্য জানেন? সাহাবারা যাচ্ছে কেবল গর্ত তৈরি করবে, মাটি কাটবে, নবীও যাচ্ছে, তার আগে আঁচ কাটা আছে, খুঁচি গাড়া আছে। সুবহানাল্লাহ। বেনামিতে একজন তোমার বান্দি এখানে এসে 500 টাকা দিলে খোদাকে মসজিদে লাগিয়ে, গো খোদা দয়াময়, দয়া করিয়া কবর বাঁধে জানলেন কবল করে, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মা বোনেরা জোরে বলে জিন্দাবাদ। 500 টাকা দিয়েছে বলে আমার নাম বলা দরকার নেই, আগে মসজিদের কাম হোক। 500 টাকা দিয়েছেন বাবা, একটু বেশি বেশি করে দিবি। আমার মা খালা বোনেরা বেটিরা, রোজ তো জলসা হয় না, বছরে একবারই হয়। তার মধ্যে কতবার হয়েছে, এবার হচ্ছে, আগে হয়েছে কিনা আমি জানি না, কারণ কত বড় ছিলাম এইবার আমি আছি কতদিন আল্লাহর আগ্রহে জানি না। এই মুসলমানেরা, আবার নবী বলেন আমরা গর্ত মারবার আগে আমার আল্লাহ তাআলা তার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে খবর করে দিয়েছে, কতরলি এরিয়া গর্ত মানাবে তার ম্যাপটা তারা করে দিয়ে গেছে। আর এই যুদ্ধে আমাদের জয়। সুবহানাল্লাহ। মনে হয়েছে হাসিবুল ইসলামের জন্য এখানেই বাড়ি, 1000 টাকা দিয়েছেন খুব তাড়াতাড়ি, এখানেই বাড়ি, 1000 টাকা দিয়েছেন হাসিবুল খুব তাড়াতাড়ি। নারে তাকবীর, নারে রিসালাত, হাসিবুল ইসলাম সাহেব জিন্দাবাদ। আর একজন 100 টাকা দিয়েছেন জিন্দাবাদ। আল্লাহ তাআলা তার দান কবুল করেন। আমি সম্ভাবে আমার আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা মসজিদের জন্য জলসাটা বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবে। ভাইরা শুনতে থাকেন বাবা, আমার নবী বলল সাহাবারা রে, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে গেছি, খুশখবরি দিয়ে গেছে, এই যে গর্ত মারবো তার জন্য আগে নকশা করে দিয়ে গেছে, আমাদের জয় হবে। এই কথা শুনে মুসলমানদের মধ্যে সবথেকে ভয়ানক কি জানেন বাবা? মুনাফিকি করা। তো নবীর সাহাবীদের মধ্যে কিছু মুনাফিক ছিল, এই মুনাফিকেরা হাসি মজা করতে লাগলো। দেখ দেখ, যুদ্ধ শুরুই হলো না, আগেই জয়ের ঘোষণা শোনাচ্ছে, আর কাফেরদের ভয়ে আবার গর্ত মারছে। কে বলছে? ওই মুনাফিক মুসলমানেরা, যে সাহাবীরাকে জোশ পয়দা করার জন্য, আনন্দ দেওয়ার জন্য দেখ কিভাবে আগাম খবর দিয়ে দিচ্ছে, এরা হলো মুনাফিক। আর কোরআন বলেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আর মুনাফিকের জায়গা হবে একবারে জাহান্নামের নিচে তলায়। এটা জেনে রাখবেন বেরাদার। আর মুনাফিক কাকে বলে শুনেলেন? মুনাফিকের আলামত হলো 3টা। চিনবেন কি করে মুনাফিককে? তার চিনহারি হলো 3টা। 1 নম্বর হলো ওয়াদা খেলাপ করবে, নাম্বার 2 এর কথা ওকে বলবে, আর ঘন ঘন মিথ্যা কথা বলবে। এ হলো মুনাফিক। একজন বেনাবিদার 500 টাকা দিয়েছেন, নারে তাকবীর, নারে রিসালাত, 500 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও। আমি সম্মানে আসুন, তাড়াতাড়ি করে আসুন। যারা যারা 100 টাকা দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন থেকে 1000 টাকার নেকি দিও। আমিন সুম্মা আমিন। আসুন ভাই আমার দাদারা, তো এই মুনাফিকেরা এইভাবে হাসি মজা করতে লাগলো, কিন্তু নবীর যারা সাহাবা তারা আনন্দ পেল না। আমার নবী কখনো ধোঁকা দেয় না, আমার নবী মিথ্যা করে কাউকে জোশ দেয় না, যেটা হক কথা সেটাই বলে। বাবা এইভাবে কাজ চালু হয়ে গেল। বাবা গর্ত চালু হয়ে গেছে, সাহাবারা গর্ত কাটতে আরম্ভ করেছে, মাটি কাটতে আরম্ভ করেছে। আমার নবীও মাটি কাটতে আরম্ভ করে দিয়েছে। বাবা এই মাটি কাটতে কাটতে বাবা একটা পাথর জানে আটকে গেছে। আরব দেশের পাথর তো জানে বাবা, বড়কা বড়কা পাথর, পাহাড়। ওই গর্ত মারতে গিয়ে যে জায়গাটা গর্ত মেরেছিল বাবা, এইটা সেই খন্দকটা বাবা। আমরা মদিনায় যাওয়ার পরে মসজিদে কুবার পাশে
মসজিদে কেবলার লাইন থেকে একটু দূরে সেই জায়গাটা মোল্লেমকে বলেছিলাম ভাই আবার কবে আসবো কিনা জানি না। আমার নবী যেটা খন্দকের যুদ্ধ করেছিল, একটা গর্ত মেরেছিল, গর্তটা একবার নিজের চোখে দেখে যায়। অস্ত করে যাচ্ছে 34 বছর থেকে। উনি বলল মৌলানা হুজুর এই দেখেন এই জায়গাটায় গর্ত মারা হয়েছিল, কিন্তু এখন বর্তমানে গর্তটা আর না, ওটা মাটি ভরাট করে রোড বানিয়ে দিয়েছে। তবে বাবা সামনেখানে একটা ভাঙা মসজিদে আছে। জায়গাটা কেমন দেখালো, এই জায়গাটা যাই হোক। এবার কি হলো, একটা পাথর বেঁধে গেছে কোদালিতে। অনেক সাহাবারা চেষ্টা চালাচ্ছে পাথরটা উঠাবার জন্য, এত হাই ফাই করে ওই পাথরটা কারো কোদালে উঠে না, কোনো মতে উঠাইতে পারে না, গর্ত কমপ্লিট হয় না রে বাবা। কেউ যখন পারলো না, পাথর বলে সাহাবারা রে তোমরা নবীর জান্নাতের সাহাবা, ঠিক আছে এই নবীর সাহাবারা শুনে নাও, ভালো করে জেনে নাও, আমি পাথর, তোমরা কেউ আমাকে তুলতে পারবে না, আমাকে আমার নবী ছাড়া কে তুলতে পারবে না। গোটাই মদিনার মুসলমান যদি লেগে যায়, আমি পাথর উঠবো না, আমার নবী ইশারা না করলে আমি পাথর উঠবো না। এবার যখন কেউ পারলো না, আমার নবীকে খবর দেওয়া হলো, বাবা আমার নবী বা সাহেবে লাউলাক বাবা গেলে কি হয়েছে সাহাবারা, এই সাহাবারা কিলিয়া হুড়াহুড়ি পাচড়া পাচড়ি করো, বলেন আমি গো একার করে কোদালে একটা পাথর আটকে গেছে, আমরা এত চেষ্টা করে পাথরখানা উঠাতে পারছি না। আমার দয়ার নবী মায়ার নবী বলে সরে যাও সরে যাও, আমি জানা ওই পাথরখানাকে উঠাতে পারবে না। এবার আমার নবী সাহেবে লাউলাক বাবা 3 দিনের ভোগা 3 দিনের পিয়াসারে বাবা ওই পাথরখানা তোলার জন্য চলে গেছেন আল্লাহর দেওয়া শক্তি লইয়া। এবার কোদালিটা হাতে নিয়ে বাবা যেমনি কোদালিটা মেরেছে পাথরখানাটা উঠে গেল, এক কোদালে ইশারায় পাথরখানা উঠে গেল। কিন্তু একটা ঘটনা যে আর ঘটে গেল রে বাবা, না বললে নাই, বলবে হেলাল রে কি ঘটনা ঘটে গেল একটু শোনা না ভাই, একটু শুনে। বাবারে ওই পাথরটা তোলার জন্য যেমনি কোদালের কোপ মেরেছে রে মা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জুব্বা মোবারকটা একটু খালি হয়েছে, একটু বুকটা যেন খোলা হয়েছে। ওমনি বাবা নবীর একজন সাহাবী তাকিয়ে দেখলো আমার নবী মুস্তাফার পেটে জানে বাবা পাথর বাঁধা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীর পেটে পাথর। সাহাবী দেখেছে, কেউ তাকাচ্ছে পাথরটার দিকে, যে নবী কিভাবে তুলছে একবার দেখি। আমরা তো চেষ্টা করে পারলাম না, তো নবী কিভাবে তুলছে দেখি। এবার বাবা চেষ্টা করছে, ওই পাথরটা দিকে তাকাচ্ছে, আর একজন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত গরীব সাহাবী, আশেক সাহাবী, জান দেওয়া সাহাবী, উনি তাকিয়ে দেখে ফেলেছে আমার নবী মুস্তাফা পেটে পাথর বাঁধা। দরদে আমার একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। নবীজি আমার গড়ায়া এসলাম, আজ জাগে আছে সোনার মদ, নবীজি আমার গড়ায়া এসলাম, জাগে আছে সোনার মদ নাই। নবী আব্দুল্লাহর বিষ্ট হইতে ওই মায়াবিনা শেখাবেতে জন্ম নিল নবে মক্কাতে। নবীজি আমার গড়ায়া এসলাম, জাগে আছে সোনার মদিনায়। আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল গালে, আমার বিছানায় শুয়ে যাও, দরদে আমার গড়ায়া এসলাম, জাগে আছে সোনার মদিনায়। তবে সকালে ওঠে আসবে ছোটে ওই যে সোনার মদিনায়। নবীজি আমার গড়ায়া এসলাম, চলে গেলে সোনার মদিনায়।
আরে নবী আমার নামাজ পড়ে কাফেররা পাথর মারে তবু দয়ার নবী আমার নামাজ ছাড়ে নাই নবী যে আমার গড়ায়া এসলাম চলে গেলেন সোনার মদিনায় ওরে নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে সুন্নাত বলে যাহা করুণ হয় নবী যে গড়ায়া এসলাম হাজির আছেন সারা দুনিয়ায় নবী যে আমার গড়ায়া এসলাম জগিয়া আছে সোনার মদিনায় ওরে ৬০,০০০ বাতেন ৩০,০০০ জাহেরে বাতেনের ভেদে জানে পীর পয়গম্বর আউলিয়া নবী যে আমার গড়ায়া এসলাম চলে গেলেন সোনার মদিনায় নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় আশিকের গানে শোনা যায় নবী যে আমার গড়ায়া এসলাম জগিয়া আছে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার মায়েরা বোনেরা একজন সাহাবী দেখে ফেলেছে রে বাবা ইনি বড় গরিব সাহাবী চোখের পানি ধরে রাখতে পারে না একটা দৌড় মেরে নিজের বাড়ির দিকে চলে গেল বাবা বাড়ি যখন গেছি বিবি সাহেবা জিজ্ঞাসা করে স্বামী গো এখনো তো খন্দক সম্পন্ন হলো না আপনি কি কারণে তাড়াতাড়ি করে চলে আসলে চোখ ভরা পানে বুক ভরা দুঃখ লইয়া কয় ইরশাদ 500 টাকা দান দিয়েছে আল্লাহ আমার ইরশাদের দান তুমি আল্লাহ কবুল করো জোরে বলেন আমি সুম্মা আমিন আমার ভাইরা আমার মা বোনেরা আসুন আকিবুর রহমান ১০০০ আকিবুর রহমান সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আকিবুল ইসলাম সাহেব জিন্দাবাদ আল্লাহ তোমার ঘরে 1000 টাকা দান দিয়েছে আল্লাহ তাকে আল্লাহ 10,000 টাকা নেকি দিয়ে জোরে বলেন আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার বাবুরা একটু আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে বলবো আর আপনারা দেবেন আমার ভাইরে 1000 করে তো আপনারা দিচ্ছেন এই আমি 5000 করে টাকা দুইজন আল্লাহর বান্দার কাছে চাইছি বাবা 600 টাকা দিয়েছে বাবা হাসিনা রে হাসিনা বিবি আর 400 টাকা পারবে না বলে 1000 টাকার গোটা নেকে কেমন যে অবস্থা জানি না বেচারের কাছে নাই কিন্তু নিয়ে কিন্তু টাকা দেবো যে 1000 টাকা দেওয়ারই ছিল কিন্তু বেচারে জমাতে পারে তো হাসিনাকে বলবো যে 400 টাকা 4 মাস পরে দিয়ে দিয়েন খান খান সব আছে 400 টাকা হাসিনা আর 400 টাকা দিয়ে বল 4 মাস পরে দিয়ে দিন তাহলে তোমার একটা গোটা 1000 টাকা বলা একটা গোটা দেওয়া হয়ে যাবে কি বাবা ঠিক বলছি কিনা দেখেন এখন হাসিনা কি করে উনিও 300 টাকা কম দিয়েছে বাবা বলে তাহলে কত দিয়েছে বলো না 700 টাকা দিয়েছে খোদা গো 60টা দোজখের গেট তার জন্য বন্ধ করে দিও জোরে বলো না আমিন সুম্মা আমিন 700 টাকা দিয়েছে হ্যাঁ এটা দাবি রেখেছি ভাই এই মা বোনেরা আমার হাজী বিবি মাস্টারনি ডাক্তারনি মোড়নি মা ভাই আমার কন্ট্রাক্টর ঠিকাদারেরা সবাইকে বলছি একটা কথা যে আমি একবার ঘড়ি দেখে নিলাম প্রায় আমার 1 ঘন্টা হতে যাচ্ছে উঠতে উঠতে তো আমার মা বোনেরা আমি 5000 করে টাকা দুইজন খোদার বান্দার কাছে দাবি রাখলাম 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেবে তবে হ্যাঁ আবার কত বাজারা দান করেছেন মসজিদে আমি মসজিদে গেছিলাম
সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জালাল হাজী সাহেব সুবহানাল্লাহ 1000 টাকা উনি দিয়েছে আমার জালাল হাজী সাহেব। আল্লাহ আমার হাজী সাহেবের চলাতে বলাতে ভুল ভ্রান্তি হলে আল্লাহ তা ক্ষমা করে দিয়ে আল্লাহ তার হজকে কবুল করে নিয়ে জোরে বলুন আমিন সুম্মা আমিন। আমার নবী মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ওয়াহাবি, নবীজির রওজা পাক যেতে বারণ করে আর সুন্নিরা আমার নবীর রওজা থেকে 8 দিন ধরে পড়ে থাকে মদিনার মসজিদে নববীতে। জিজ্ঞেস করে হাজী সাহেব, আচ্ছা সাজিদ হক ছেলে আমার 500 টাকা দাম দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। সাজিদ হক 500 টাকা দাম। আচ্ছা তোমার আগে সামনে থেকে করছো কেন? আরে মা বোনেরা বসে যা, সোনামণিরা বসো। আপনারা মনে হয় বকরিদের মতন করে ওদিকে বসো, এটা জালসা, মুদি জালসা কেন? জালসা সুবহানাল্লাহ। আর আর বেটিরা মায়েরা মনে হচ্ছে বকরিদের মতন সাজন গোজন করেছিস রে বেটি, যা করেছিস যে বস জালসাতে। হ্যাঁ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাবা আমার মা বোনেরা 5টা করে 1000 টাকা দুইজন আল্লাহর বান্দা বান্দের কাছে হেলাল দাবি করেছে। আমার পেটের জন্য নয় বাবারা, সুবর্ণমের মাদ্রাসার জন্য নয়, এটা আপনাদের মসজিদ ঘরের জন্য বলেছি। কার দিলে দয়া হবে, কার দিলে মায়া হবে বাবা গো। অনেকে বলবে হেলাল রে আমি নগদ দিতে পারবো না, 1000 2000 দিলাম, বাকিটা টাইম নেব। আমি 5000 টাকা আল্লাহর 100 টাকা দিয়েছেন আদরা। হেলাল মেম্বার এখানে, আচ্ছা শুনে জীবন হেলাল মেম্বার এখানকারই, উনি বলছে মসজিদে মোটর নাই, ট্যাপ নাই, সব মসজিদে আছে। তবে গত বছর টাকা পয়সা দান করেছেন, বাস্তবিক কমিটি খুব চাঙ্গা গো। এবার যা মসজিদ চকচকে ঝকঝকে একবার মার্বেল বসিয়ে দিয়ে করে নিয়েছে, টালি বসিয়ে দিয়েছে। এখন একটা অভাব আছে, সেটা মেম্বার হেলাল সাহেব পুরা করবে, সেটা হলো মোটর নাই। তো ওই টিবাল চেপে চেপে বদরালিয়া বাথরুম এখানে ওখানে যেতে হচ্ছে। তুমি বলছে টাঙ্কি তো আমি মসজিদের ভিতরে থেকে আসলাম, মোটর দেবো এবং ওই মোটরে যা খরচা হবে আমি মেম্বার সাহেব একাই দিয়ে দেবো। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মেম্বার হেলাল মেম্বার সাহেব জোরে বলে জিন্দাবাদ। একটা মোটর বাবা উনি দিয়ে নামাজীদের ওজুর ব্যবস্থা উনি করে দেবে। ধন্যবাদ জানাচ্ছি। সাহেব উনি 200 টাকা দিয়েছেন, নুরুজ্জামান সাহেব কবুল করে নিও আমি সুম্মা আমি। আসুন আমি যে দাবিটা আপনাদের কাছে রেখেছি আমি ওয়াজটা চালিয়ে যাচ্ছি। আর কি বলে 5000 টাকা দাবি করেছি, করে ঠিকাদার কন্ট্রাক্টর দিনদার ট্রাক্টরি বাড়ি ফ্যাক্টরি বাড়ি যে কোনো ভাই আছে 5000 টাকা দেনেওয়ালা, একটু তাড়াতাড়ি করে সে নামটা বলবেন। 1000 2000 দেন, বাকিটা হয়তো আপনি পরে দেবেন। এমনও যদি আপনার নিয়ে থাকে একবার দেখেন বাবা, সত্যি জন্য ওলামায়ে কেরাম হাজী সাহেবগণ বসে আছে, পাশে বসে হাজী দোয়া করা হবে আপনাদের জন্য, প্রত্যেকের জন্য। আমার মা বোন ভাই বোনেরা চেষ্টা একবার করে দেখেন। 5000 টাকা আল্লাহর ঘরের জন্য কে পারবেন? জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বেনামি 150 টাকা আমারে বাবুজি আল্লাহর ঘরে দিয়েছে, আল্লাহ তুমি 1500 টাকা 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। দিয়েছে লিয়ারে মাথা আদারি করে। এবার বাবা কি বললাম, সাহাবী দৌড় মেরে বাড়ি চলে গেছে। 5000 মাতিন সাহেব আব্দুল মাতিন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন তো বাবাজি। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল মাতিন সাহেব জিন্দাবাদ। বলছেন যে আমার হাফেজ ওনার বিবি সাহেবা দুনিয়া থেকে চলে গেছে বাবা, তো উনি 5000 টাকা নগদ দিয়েছে, আপনাদের 10 দোয়া চেয়েছে। দোয়া দেন তো, এই দোয়া করে বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। খোদা গো 1000 করে তোমার বান্দারা দিয়েছে, আমি চাইনি গো আল্লাহ 100 200 500 করে ছেলেরা মেয়েরা দান করে গেছে, নামে বেনামে দান করেছে। আর জনাব আব্দুল মতিন তিনি 5000 টাকা নগদ দান করেছেন। দুটো বলেছিলাম আল্লাহ আব্দুল মতিনের একটাই মনের আশা, আমার জীবন সঙ্গী প্রাণনী
বিবি সাহেবা দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহ জানে সেই বিবিকে কবরের শান্তিতে রাখে। আল্লাহ আমার নবীজি প্রথম বিবি মা খাদিজা যখন ইন্তেকাল হয়, আমার নবীর চোখের পানি থামে না গো আল্লাহ। বিবি যার মারা গেছে সেই জানে বিবি হারা কত ব্যথা, মা মারা গেছে ওই ছেলে জানে মা হারা কত ব্যথা, কোন ছেলে মারা গেছে ওই মা জানে ছেলে কোন ছেলে মারা যাওয়া কত ব্যথা, স্বামী মারা গেছে স্বামী হারা কত ব্যথা, ওই ব্যক্তি ছাড়া কেউ টের পাবে না। আমার আব্দুল মাবিন তিনি জানে আমার প্রথম বিবি দুনিয়া থেকে চলে গেছি, তার নামে 5000 টাকা দিয়েছে, আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, সব বেজর অত্যাচার থেকে আল্লাহ রক্ষা করে নাও। ওনার সাথে সাথে আর যারা দান করেছে আল্লাহ সকলে দান করে কবুল কইরা নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা তাহলে আমার আব্দুল মাতিন মনের আশাটা পূর্ণ করে দিয়েছে বাবা, কিন্তু আমি কটা বলেছিলাম বাবা? 2টা। আল্লাহ কোরআনে বলেছে খালাকাকুম আজওয়াজা, আমি সব জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি। আমার আব্দুল মাতিনের মতো একটার 5000 টাকা কে পারবে বাবা? দেখেন তো আমার আল্লাহর বান্দা নবীর উম্মত 5000 টাকা একটা আব্দুল মাতিন সাহেব নগদ দিয়ে দিয়েছে, আপনি 2000 1000 বাকি রাখেন তাও ভালো, একটা 5000 এর জোড়া হন তো বাবা। এই গ্রামের হন আর ওই গ্রামের হন, যেখানকার একটা মুসলমান দিনদারি বান্দা 5000 টাকা ইনশাআল্লাহ হুলাজি দেবে। এই দান আপনার বাবা মা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আমার হাজী সাহেবেরা হাবেজ সাহেবেরা আমার বাবজিরা বসে আছে, মা বোনেরা বসে আছে, আপনার জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে একটা মুনাজাত করব। 5000 টাকা দেনে वाला একটা খোদার বান্দা কে আছে, এত তাড়াতাড়ি করে আসুন বেরাদার ইসরা। আর ওদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি বাড়ি পৌঁছে গেছে, বিবি কি বলছে? সাজায়া গজায়া দেহ মোরে সাজনে তোরা আতর গলা ছেটিয়ে দেহ মোরে জনা জনা শর্মা পড়িয়ে দে সাজনে তোরা আমার আসল বাড়ি যেতে দেহ মোরে, আমার আসল ঘরে যেতে দেহ মোরে সাজনে তোরা শেষবারের মতো হবে দায়ী এতে মোরে। আচ্ছা বাবা 5000 টাকা একটা তো নেবই আশা করেছি, আব্দুল মাতিন একটা দিয়েছে, আর একটা কে পারবে? তৈরি হন, মনে মনে চিন্তা ভাবনা করে আসেন। আর আমার মা বোনেরা গো, আমার ভাইয়েরা বাবুরা, আচ্ছা একটা করে 1000 টাকা 5 জনাই দেন না, একজনাই 5000 দেবে ওটা তো ঠিক আছে, কিন্তু আপনারা 1000 করে 5টা আল্লাহর বান্দা বান্দি 5000 টাকা নগদ টাকা দেন তো বাবা, একটু দয়া করে মেহেরবানি করে। আমি গজলটা বলে দরকার হলে আরেকটা ফাতিহা আরেকটা দোয়া আপনাদের জন্য আমি রাখবো। আসুন দেখি আমার মায়ের আগে পারে না আমার ভাইয়ের আগে পারে। 1000 টাকা করে দিতে বাবু আমার, একটা করে 1000 টাকা আল্লাহর ঘরের জন্য, বড় মায়ের জন্য, বাবার জন্য, ছেলের জন্য, বেটির জন্য, দাদা দাদির জন্য, নানা নানি শ্বশুর শাশুড়ির জন্য একটা 1000 টাকা বিসমিল্লাহ বলে আমার হাফেজের হাতে আপনি জমা করেন, আমি দোয়া করে দেবো। আসুন তাড়াতাড়ি করে আসুন দেখি। সুবহানাল্লাহ। এই যে আমার বাবাজি 1000 টাকা দেবেন, নামটা বললো না, ও এই নাজু সাহেব, উনি কিন্তু ইচ্ছা ছিল না বলার, তাও আমরা জানলাম। আচ্ছা নাজু সাহেব এটা ক্যাশেটের নামটা উঠে গেল, 1000 টাকা দিয়েছে মাশাআল্লাহ। এই ছেলে বলে আমি নাম বলবো না, 1000 টাকা মসজিদে দিয়ে দিলাম। নারে তাকবীর নারে রিসালাত, বেনামি যে 1000 টাকা নাজু সাহেব 1000 টাকা, তাহলে কথা হলো বাবু 2000 আর 3000 টাকা দেন, 3000 টাকা দেন ইনশাআল্লাহ হলাজি। আমি 5000 টাকা ক্যাশে জমা করে দিয়ে একটা দোয়া করব। রে বেটিরা আমার মায়েরা দেখ তো, মা যদি পারে একটা 1000 টাকা, একটা 1000 টাকা কে পারবে আমার মা বোনেরা? একটু তাড়াতাড়ি করে আসুন তো ইনশাআল্লাহ দেখি। সুবহানাল্লাহ। এই দেখেন
উনি 600 টাকা দিয়েছেন। শহীদ শেখ, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। শহীদ শেখ, জোরে বলো জিন্দাবাদ। জিন্দাবাদ। হ্যাঁ, 600 টাকা উনি দিয়েছেন দাদা ভাই। আরে বেটি রে, 1000 করে লাগবে, আরো 3 জন বলেছে একটু আসেন তাড়াতাড়ি করে, আর উনি 600 টাকা দিয়েছে। এই দেখেন 600 টাকা। হ্যাঁ, ইনশাআল্লাহ। আর এখানে 1000 করে 2 জন হয়েছে, 3টা নেবে, একটা দোয়া রাখবো, দেখা যাক আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ সাবিরুল ইসলাম সাহেব, জোরে বলো জিন্দাবাদ। উনি 1000 টাকা দিয়েছে, তাহলে 3টা হলো। আর 2টা লাগবে। মা বোনেরা কেউ একটা পারবেন না? 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই? আপনারা মা বাপ কেউ মরেন? কেউ মরেন? একজন বাচ্চা মেয়ের দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আসুন বাবা, আর দুটো কি বলে 2000 টাকা আর কি পারবেন ভাই, একটু তাড়াতাড়ি করে আসুন, গজলটা শেষ করি। আরে বেটি রে, 1000 টাকা করে মসজিদে জালসা দিন। অনেক দিন আগে আমার হাফেজি আমার কাছ থেকে তারিখটা নিয়ে, তারপরও আবার ওদের নাটক বিচিত্রার জন্য 1 সপ্তাহ আরো পিছিয়ে গিয়ে আজকে জালসাটা হলো। 1 সপ্তাহ আগে হয়ে যাওয়ার কথা ছিল। এই জালসাটা আমার কত লস জানেন? আজকে একটা বিরাট জালসা আমাকে ছাড়তে হলো, এই আপনাদের বাইপাসের জন্য, আপনাদের এই কি বলে কি ঘোষ পাড়াবো নাকি বলছেন। এই জন্য কি করবো, এখন আমার হাফেজিকে কথা দিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ, কাল সকালে চলে যাবো মালদা 5 দিনের মতো জীবনী গাইতে। বাবা হায়াত বাকি তো মোলাকাত বাকি, 10ই ফাল্গুন দেখা হবে আমাদের হাফেজি এই হাফেজিয়া মাদ্রাসা শোভান নবীর মাদ্রাসায় আজিমুসান জালসা। আমার তারিখ হয়, বড় হবে সে বলেন, আপনি ঠিক করে তারিখ দেবেন। আমাকে নিজের মতো, দাদার মতো জানে, ভাইয়ের মতো জানে। তারিখটা দিয়েছিলেন 10ই ফাল্গুন, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ জালসা হবে, সেখানে আপনারা তো জান ভরে দান করে দেওয়া করতে হবে না। কি হলো বাবা, আর 2000 টাকা দেওয়ার লোক নাই রে বাবা? আরে কল পাতা গরবে জলে আদর করে গোসল দেবর, হায় কল পাতা গরবে জলে আদর করে গোসল দেবর। শেষবারের মতো বিদায় দেবর, সজনে তোরা আমার আসল বাড়ি যেতে দেবর, আমার আসল ঘরে যেতে দেবর, সজনে তোরা শেষবারের বিদায় দেবর। ওরে ভাই বোধয়া বল না, কেউ যে তোর সঙ্গে যাবে না, একটা কাঁচা বাসে পালকে বানিয়ে দে, সজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে, আমার আসল বাড়ি যেতে দে মোরে, সজনে তোরা আমার আসল ঘরে যেতে দে মোরে। ভাই এই 2000 টাকার জন্য দোয়াটা কেউ না, আমার মায়ের একজন, ভাইয়ের একজন, 1000 করে 2000 টাকা পারবেন না? আব্দুল মাতিন 5000 টাকা দিয়ে দিল, আর 1000 টাকা দেওয়ার বাটি নাই আপনাদের মধ্যে 2 জন ব্যক্তি? সুবহানাল্লাহ। একটু চেষ্টা করে দেখেন, গজলটা শেষ করে দিই, একটু দোয়া করি আমার মায়েদের জন্য, আমার ভাইদের জন্য। হাজার হাজার টাকা তারা দিয়েছে, 3000 টাকা আমার হাতে জমা রেখেছি, 2000 টাকার অপেক্ষা করছি। একটু তাড়াতাড়ি করে চেষ্টা করে দেখেন বাবা, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা আসেন। যদি তাও কষ্ট হয় না, কি বলো, তাড়াহুড়া করছি, ওয়াজটা আমাকে ক্লিয়ার করতে হবে, শেষ করতে হবে। তারপরে সুদূর ঝাড়খণ্ড, বিহার থেকে আগত আজকে জলসার প্রধান বক্তা সাহেব এলাকায় অনেকবার এসেছে, আজকে দাওয়াত করেছেন বলে কষ্ট করে এসেছে, ওনার বক্তব্য আপনাকে শুনতে হবে। আমি লোকাল বক্তা, এলাকার বক্তা বলে আমি আগে নিয়েছি, প্রধান বক্তার মান সম্মান রক্ষার্থে শেষের বারে তাকে দেওয়া হয়েছে জনাব হযরত মাওলানা সুলতান সাহেব কালী। উনিও চলে এসেছে, ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে চলে আসবে আপনাদের মাঝে। তো ভাই আমার দাদারা, তাহলে একবার চেষ্টা করে দেখেন। আমি কোরআন বলছে লা তাকানা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন নৈরাশা হইস না, তাই আমি নৈরাশা হই না রে।
ইন্তেকাল করেছে তার জন্য তিনি 500 টাকা দিয়েছে। যাকে আচ্ছা যাক 1000 টাকা যদি আপনাদের এত বড় মাহফিলে কষ্ট হয় রে বেটি রে, এই আমার মা খালারা 500 করে আর তিনটা দেন তো, জানবে যে আল্লাহ 1000 টাকার পার্টি হবে, দেরি আছে। 500 করে আর তিন জোড়া দেন, জানবে যে জোড়া তালে দিয়ে 5,000 টাকা আমি কমিটির হাতে জমা করি। 500 করে টাকা এর তিন জোড়া আর দেন তো ভাই, তাড়াতাড়ি করে দেরি করবেন না। আমার মা বোনেরা একটু বাচ্চা কাচ্চা ডানে বামে আগে পিছে আপনারা বসে আছে, 500 করে টাকা বাপ মার নামে একটু পাঠিয়ে দিত আমার মায়েরা সোনামণিরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে ভাই বধয়া বন জনায়, ওরে ভাই বধয়া বন জনা, কেউ যে তোর সঙ্গে যাবে না। একটা কাঁচা বাসা পালকে বানিয়ে দে, সাজনে তোরা শেষবারের মতো হবে দায়ী এতে মনে, জনয়নে শর্মা পড়িয়ে দে, সাজনে তোরা শেষবারের মতো হবে দায়ী এতে মনে। আমার আসল ঘরে যেতে দেহ মরে, সাজনে তোরা আসল ঘরে যেতে দেহ মরে। এত রঙ এত ও বাহা পরনে সহেনা সহবার, একটা সাদা রঙের কাফন পরিয়ে দে, সাজনে তোরা শেষবারের মতো হবে দায়ী এতে মরে। আমার আসল ঘরে যেতে দেহ মরে, সাজনে তোরা শেষবারের মতো হবে দায়ী এতে মরে। আমার মা বোনেরা ভাইরা খুবই লজ্জা লাগছে বাবা, মান সম্মান নিয়ে পড়ে গেলাম রে বাবা। এত গলা মানুষ আছে রে বাবা, করে নিয়ে আমি সম্মান হেরে গেল। আচ্ছা তো আমার ভাইরা বাবুরা আশেপাশে জালসাকে আপনারা দেখতে পান না, কিভাবে জালসা হয়, কিভাবে দান হয়। এই গ্রামের মানুষকে কিছু শিখতে পারিস না বাবা। আরে বেটিরা আমার ভাইরা, এই 500 টাকার লেগে হেলারকে ব্যাঘাত করতে হবে। 5,000 টাকা আব্দুল মাতিন দিয়ে দিল, 1,000 টাকা শহীদরা দিয়ে দিল, আর 500 করে তিনজনা বলেছিল যে 5,000 টাকাটা জমা করে দেবো। আব্দুল মাতিনের 5,000, এটা একটা 5,000, একটা দোয়া করে দেবো। তা আপনাদের মধ্যে এরে বেটিরা আমার মা বোনেরা 500 করে টাকাও আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য 1 বছর পরে জালসা। 10 করে টাকা যদি জমায় দেন তো বোধহয় 1,000 টাকা করে হয়ে যাবে, যবে জালসার ডেট হয়েছে। সুবহানাল্লাহ, একবার চিন্তা করে দেখেন। আমি বারবার বলে নিজের মান সম্মান হারাতে রাজি নেই। আমার কমিটির ভাইরা বাবুরা তোমরাও একবার কোথায় আছো, সবাই ডেলিগেট নিয়ে ব্যস্ত হলে হবে না, এইদিকে তোমাদের আশা লাগবে না। 2-4টা স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার যারা আছে তারা এতে একটা আই বাবু, আর এটা আমার মা বোনদের মাঝে ভাইদের মাঝে তোমরা একটু ঘোরাফেরা করো, একটু যাও, যদি কেউ দেয় একটু তাড়াতাড়ি করে নিয়ে এসে পৌঁছে দেয় ইনশাআল্লাহুল আজিজ। আর দোয়ার মাহফিল, নবী বলেছেন দোয়াও তারা তোলো বালা বালা মুসিবত চলে যায়, দোয়ার রশিলাই। নবী বলেছেন দোয়া মুখলে বাধা, ইবাদতের মগজ হলো একমাত্র দোয়া। এই দোয়ার জন্য আপনি পারলে তাড়াতাড়ি করবেন, না দেরি করবেন না বাবা। এই মুসলমান আমার বাবারা, আমার মায়েরা বোনেরা, কি বলছিলেন বাবা? বিবি সাহেবা জিজ্ঞাসা করে স্বামীকে, কি বাবা চোখে কেন পানি, কি জন্য ময়দান থেকে চলে আসলে? খন্দক তৈরি করতে করতে, গর্ত তৈরি করতে করতে হঠাৎ করে কেন চলে আসলে? সাহাবী বলে, বিবি গো, ও বিবি, আমি এখানে আসলাম একটা কারণে। একটা পাথর ওঠাতে গিয়া আমি দেখলাম আমাদের দিনের নবী মোস্তফা, তার পেটে যেন পাথর বাবা, তার পেটে পাথর বাঁধা, নিশ্চয় নবীকে খিদা লেগেছে। ও বিবি রে, এই কারণে আসলাম, আমাদের বাড়ি থেকে কিছু খাবার নাই, যদি থাকতো আমার নবী 3 দিন ধরে কিছু খায় না রে, শরীরটা বড় কমজোর দুর্বল বলে মনে হচ্ছে, এই জন্য আমার নবীকে ডেকে বাড়িতে বসে 2 দানা খাওয়াই দাও। বিবি বলল, স্বামী গো, একটা ছাগলের বাচ্চা আছে, আর কি আছে, 4 কেজি মতো জব আছে, এছাড়া আর কিছু না। বলে যাও আমার নবীকে দাওয়াত করে চলে আসো।
নবীকে দাওয়াত করে চলে আসো। আমার নবী কয়েকজন সাহাবাকে নিয়ে যেন চলে আসেন আর আমার বাদে জিয়াফত রাখে। আর একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ, আমার মায়েরা ও মা বোনেরা একটু বেশি বেশি করে দেওয়ার কথা বলছো। মা 100 করে দিচ্ছেন, আপনার নিয়ত আপনার কাছে যেমন দিবেন তেমনি পাবেন নাকি? তবে মারে 100 টাকা দিলে মহজিদ হবে না মা, এটা ধরে দিতে হবে, বেশি দিতে হবে। আরে কাছে নাই আছে, নামটা লিখে দেন, 1 মাস পরে নাই দিয়ে দিবি আমার মা বোনেরা। সুবহানাল্লাহ। আর 500 টাকার কাতা এত বড় মাহফিলে 3টা হইল না। 500 টাকা দেওয়ার মতো না মায়েরা পারলো না ভাইরা পারলো। কি করবি 28 টাকা নিয়ে পাকা বাড়ি জমি কিনবি? সুবহানাল্লাহ। 250 টাকা দিয়েছেন আমার মা বোনেরা। আল্লাহ তাআলা তার 250 টাকা আল্লাহ 500 টাকা নেকি দিয়ে দিও। আমিন সুম্মা আমিন। আসুন বাবা গো, আমার মা বোনেরা, সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বিবি রে তবে যাই। তোর মতো ছেলেরই দরকার। আরিয়ান সরকার বাবারা উনি দিয়েছেন 500 টাকা যেন ব্যাঘাত করছিল। উনি 3 জনের কাজে একাই করেছেন। নারে তাকবীর, নারে রিসালা। আরিয়ান সরকার সাহেব জিন্দাবাদ। 1500 টাকা দিয়েছেন তার ওগো কথা দয়া ভয় দয়া করিয়া আর আল্লাহর কবুল করিয়া জানিয়াতে যে দেশে দিয়ে গেল তা ওরা করে দিবে কথা মনে আরো 1500 টাকা একাই দিয়ে দিয়েছে আরিয়ান সরকার। আচ্ছা এটা হলো ইমাম সাহেবের পোতা। আচ্ছা সোনাডাঙ্গায় বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন দান কবুল করে খুব তাড়াতাড়ি। আল্লাহ আল্লাহ, আমার ভাইরা বাবুরা ও দোস্তরা বুজুর্গরা কি বলছিলেন বাবা শোনালেন কান দিয়া। বাবা আমি বলেছিলাম আমরা দোয়া করব 5000 টাকা হলে, 5000 টাকা বেশি হয়ে গেছে বাবা। বাবা রে আমার আরিয়ান একাই দিয়েছে 1500 টাকা দিয়ে 5000 টাকা পার করে দিয়েছে। যাকে দোয়া করি কথাটা বলে নেই বাবা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলল, হ্যাঁ বিবি তুমি তৈরি থাকো, আমি চাই নবীকে দাওয়াত করে আসে। কি ভালোবাসা, নবীকে কেমন ভালোবাসে দেখেন বাবা। এবার চলে আসলো বাবা, আসার পরে নবীকে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমার নবী বলে যাবে খবর কি? বলে নবী গো আপনার পেটের পাথর বাদাবি দেখে ফেলেছে, আপনি খিদা পেয়েছে, তাই হযরত জাবের বলে নবী আমার বাড়িতে আপনার জিয়াফত, আমার বাড়িতে আপনার জিয়াফত। তো 1000 সাহাবী আছে, চিন্তা করেন। 1000 সাহাবীর সবারই জিয়াফত না হুজুর, কয়েকজনকে নিয়ে আসেন, কারো বাড়িতে অত খাবার নাই, অল্প খাবার 1000 সাহাবাকে খাওয়াইতে পারবো না মনের উদ্দেশ্য। তাই বলল আপনি কয়েকজন সাহাবীকে নিয়ে দাওয়াতটা কবুল করে। হযরত জাবের বলল আর আমার নবী পাক সাহেবের লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মেরে দিয়া বাবা ওই খন্দকে 1000 সাহাবাকে ডাক দিয়ে বলল, এই 1000 সাহাবা তোমরা কান করে শোনো, আজকে আমার জাবেরের বাড়িতে তোমাদের সকলের দাওয়াত। আমার জাবেরের বাড়িতে আজকে তোমাদের জিয়াফত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মা বোনেরা ভাইরা 1000 সাহাবার জিয়াফত। জাবের চিন্তা করে আল্লাহ খাবার কম, এত লোকের জিয়াফত কি হবে? আমার নবী বলে জাবের রে তুমি বাড়ি যাও আর তোমার বিবিকে বলো আমি যতক্ষণ না আসে যেন খাবার তৈরি না করে। এইদিকে জাবেরের 2 ছেলে গল্প, ছোট ছোট ছেলে, ছেলে 5 টাকা পড়ে পেয়েছে, যে টন্ডি দিল 15 টাকা কে নেয় তো বলছে আরো 15 টাকা দিয়ে 5 টাকা কোন লজ্জায় দেবো, তো 20 টাকা দিলাম। দেখেন একটা ছেলে
5 টাকা দিয়ে বাবা ঘুগনি কিনে খেলতে পারতো ছোট ছেলে, তা করেনি। বাবা রে, একটা আল্লাহ বলা থাকা সত্ত্বেও দুনিয়া বাবা ক্ষয় ফানা হবে না, কিয়ামত কায়েম হবে। একটা বাচ্চা মেয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। আমার ভাইরা, তাহলে বাবারে আব্দুল মতিনের জোড়া কিন্তু হলো না হাফেজি, 5000 টাকা জোড়া। বাবা একটা নামধারী কোনো ঠিকাদার না, এ পড়াতে রে বাবা, আজর বাজারে বহু ঠিকাদার কন্ট্রাক্টর আছে, জমিদার দিনদার আছে, একটা 5000 টাকা আব্দুল মতিনের জোড়া হইল না।